আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। বেনিফিটের উপরে ডিডব্লিউপি ক্র্যাকডাউন শুরু করেছে। এই সম্পর্কে আপনার কাছে লেটেস্ট কি আপডেট আছে? এই সংক্রান্ত ব্যাপারে যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ডিডব্লিউকে একটি পাওয়ার দেয়া হবে, যেটার মাধ্যমে তারা বেনিফিট ক্লেমেন্ট যারা আছে তাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো তারা সরাসরি মনিটর করতে পারবে এবং তারা ইনফরমেশন চাইতে পারবে ব্যাংকে, এবং ব্যাংক সেসব ইনফরমেশন দিতে বাধ্য থাকবে। এবং এটার উপরই মূলত এই যে আপডেট, সেটাই আমি আর একটু ডিটেলস ডিসকাশন করব, এবং এটাকে বিগেস্ট বেনিফিট ফ্রড ক্র্যাকডাউন ইন জেনারেশন বলে তারা আখ্যায়িত করেছে। তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা এই সংক্রান্ত ব্যাপারে একটি আপডেট ইস্যু করেছে, এবং তারা বলছে যে তারা আপকামিং মেজার্স তারা নিতে যাচ্ছে, এবং সেটি অ্যালাউ করবে গভর্নমেন্টকে এই ব্যাংক অ্যাকাউন্ট মনিটর করার জন্য। এবং এটা করার কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে তারা এফোর্ট নেবে, তারা চেষ্টা করবে বেনিফিট ফ্রড রিডিউস করার জন্য। এবং এটি লেবার পার্টির একটি পার্ট ছিল। তারা বলেছিল যে বিগেস্ট যে ফ্রড ক্র্যাকডাউন ইন জেনারেশন আছে তারা এটা ইমপ্লিকেশন করবে। তো মিনিস্টার এই ব্যারোনেস মেভেক শার্লক, যিনি এই মুহূর্তে ডিডব্লিউপির মিনিস্টার ইন দ্য হাউস অফ লর্ডসে, তিনি এই যে ডিসক্লোজ করেছেন এই নিউ আসপেক্টস অফ দ্য পলিসি এই সপ্তাহে। তো এইটা যদি ইমপ্লিকেশন হয় তাহলে কিন্তু মিলিয়নস অফ পিপুল কিন্তু এটা দ্বারা অ্যাফেক্টেড হবে, এবং এটা ইমপ্লিকেশন হওয়ার পরে এটা ডিডব্লিউকে পাওয়ার দেয়া হবে, এবং তারা এটা ইনফোর্স করতে পারবে। এবং সেটা হচ্ছে যে যে অ্যামাউন্ট অফ মানি যেটা ওয়েলফেয়ার সিস্টেমের মাধ্যমে তারা লস্ট করে, সেটা রিডিউস করার জন্য। আর এই এক্সটেন্সিভ যে মেজার্স যেটা আমি বললাম, এটা মূলত ইনক্লুড করা হয়েছে একটি বিলে। সেই বিলটার নাম হচ্ছে ফ্রড, এরর অ্যান্ড ডেপ্ট বিল। এবং এই ফ্রড, এরর এবং ডেপ্ট বিল যেটা, এটা কারেন্টলি প্রোগ্রেসের ভিতরে আছে থ্রু পার্লামেন্ট, এবং মিনিস্টার মেনটেন করছে যে এই চেঞ্জটা অ্যাসিস্ট করবে আইডেন্টিফাই করতে যারা ফলসলি এই বেনিফিট ক্লেম করছে সেই ক্লেমেন্টদেরকে, এবং বিশেষ করে যারা এলিজিবল নয়। কারণ আমরা জানি যে 16,000 প্লাস যদি কারো ব্যাংকে সেভিংস থাকে তাহলে কিন্তু তারা এই ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এলিজিবল হবে না। অতএব তারা এই ব্যাংক ক্র্যাকডাউনের মাধ্যমে, মনিটরিংয়ের মাধ্যমে তারা দেখবে যে কারো 16,000 উপরে এই সেভিংস আছে কিনা যারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এলিজিবল নয়। তো এই গভর্নমেন্ট তারা অ্যানাউন্স করেছে যে যখনই এই পাওয়ারটা রোল আউট হওয়া শুরু হবে, তারা প্রথম স্টেজে নেক্সট 12 মান্থে অফিসিয়ালি তারা যে ক্র্যাকডাউন করবে সেটা মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি রিকভারি করবে অ্যান্ড estimated 1.5 বিলিয়ন পাউন্ড ওভার 5 years, এবং এটা করবে বাই ট্যাকেলিং ফ্রড অ্যান্ড কারেক্টিং এরর্স আর্লি। তো ব্যারোনেস যে মেভ শার্লক, যিনি ডিডব্লিউপি মিনিস্টার ইন দ্য হাউস অফ লর্ডস, উনি এই যে নিউ আসপেক্টস অফ দ্য পলিসি এই সপ্তাহে ডিসক্লোজ করেছেন, এবং উনি আরেকটি ক্রুশিয়াল প্রভিশন এই বিলে আছে, সেটাকে বলা হচ্ছে এলিজিবিলিটি ভেরিফিকেশন মেজার। আর এই এলিজিবল ভেরিফিকেশন মেজার যেটা ব্যাংকে বাধ্য করবে তাদের যে অফিশিয়াল ডেটা আছে তাদের কাস্টমারদের, সেগুলো পাস করতে টু দ্য ডিডব্লিউপি। তো সেটাকেই এই এলিজিবিলিটি ভেরিফিকেশন মেজার বলা হয়েছে।
তো এই বিলে ইনশিওর করা হবে যে ডিডাব্লিউপি রিকভার করবে মানি ডাইরেক্টলি ফ্রম ফ্রডস্টার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবং অ্যালাউ করবে থার্ড পার্টি অর্গানাইজেশন, বিশেষ করে যেসব ব্যাংক আছে তাদের ফ্ল্যাগ করার জন্য পটেনশিয়াল ফ্রডুলেন্ট, এবং এটা করবে তারা এলিজিবিলিটি ভেরিফিকেশন যেটা আছে সেটার মাধ্যমে। এবং ডিডাব্লিউপি তারা এই বিলটা যখন ইমপ্লিকেশন হবে তারা রিকোয়েস্ট করতে পারবে যেসব ব্যাংকের কাস্টমার আছে তাদের ডিটেলস, এবং সেগুলো ব্যাংক কিংবা ফিনান্সিয়াল যেসব ইনস্টিটিউশন তাদের কাছে যে সেই সব ক্লেমেন্টদের নাম, ডেট অফ বার্থ, শর্ট কোড, অ্যাকাউন্ট নাম্বার, এবং ইম্পর্টেন্টলি তাদের অ্যাকাউন্টে যে অ্যাপিয়ার্স টু ভায়োলেট বেনিফিট এলিজিবিলিটি রুলস, দ্যাট মিনস তাদের অ্যাকাউন্টে 16,000-এর উপরে সেভিংস আছে কি না। অতএব এই এলিজিবিলিটি ভেরিফিকেশন নোটিশের মাধ্যমে মূলত এই ইনফরমেশনগুলো তারা নিতে পারবে। অতএব এই যে ফ্রড, এরর এবং রিকভারি বিল, এটা কিন্তু এখনও ইমপ্লিকেশন হয়নি, এটা এই মুহূর্তে পার্লামেন্টে আছে। এবং আমি বলেছি যে ডিডাব্লিউপি ডাইরেক্টলি এই যে এলিজিবিলিটি ভেরিফিকেশন নোটিশের মাধ্যমে তারা যে কোনো কাস্টমারের ডিটেলস তারা নিতে পারবে এবং তার কত সেভিংস আছে সেগুলো তারা নিতে পারবে। এবং যারা এটা ভায়োলেট করছে, যে 16,000-এর উপরে যাদের সেভিংস আছে, যারা এলিজিবল না, সেগুলো কিন্তু তারা জানতে পারবে এবং এই ফ্রড কিন্তু ক্র্যাকডাউন করা হবে। তো এটার ব্যাপারে আমি যেটা বলবো যে আমাদের কমিউনিটিতে অনেকের হয়তো অনেক ধরনের অ্যাকাউন্ট থাকে এবং তাদের যে সেভিংসগুলো আছে সেগুলো হয়তো তারা লক্ষ্য রাখতে পারেন না। আপনারা এগুলো লক্ষ্য রাখবেন, কারণ আপনার 6,000-এর উপরে সেভিংস থাকলে আপনারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের জন্য আপনারা কিন্তু এলিজিবল হবেন না। ধন্যবাদ।